আইএএস অফিসার হচ্ছে ভারতের টপ মোস্ট গভর্নমেন্ট জব। কোটি কোটি ছেলে মেয়েদের আইএএস অফিসার হওয়া স্বপ্ন, কিন্তু 99.99% ছেলে মেয়েদের স্বপ্ন বিফল হয়ে যায়। কিন্তু তোমার স্বপ্ন সফল হবে কিভাবে, তার সিক্রেট পদ্ধতি এই ভিডিওতে আমরা আলোচনা করব। পুরো ইউটিউবে এই ভিডিওটা হচ্ছে একটা প্রিমিয়াম ভিডিও, তো পুরো ভিডিও অবশ্যই দেখবে আর সাথে সাথে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। এই ভিডিওতে থাকছে আইএএস এর চাকরি কি, এক্সাম কিভাবে হয় আর সিলেবাস কি, প্রিপারেশন কিভাবে করবে 100% সাকসেসের জন্য, তুমি চাকরির জন্য যোগ্য কিনা তা বোঝার উপায়, আর শেষে থাকছে আমাদের ওপিনিয়ন। তো আইএএস এর চাকরি কি? তোমাদের জেলায়, পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্টে বা পুরো ভারতবর্ষের যে কোনো ডিস্ট্রিক্টের যে জেলা শাসক, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেই পদটার নাম হচ্ছে আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। এই আইএএস পদে তুমি চাকরি কীভাবে পাবে? আইএএস হওয়ার জন্য একটাই মাত্র পদ, সেটা হচ্ছে ইউপিএসসি এক্সাম, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের এক্সাম। আর ইউপিএসসি পরীক্ষা কি তোমরা সবাই জানো, কারণ তোমরা শর্টসে দেখেছো, রিলসে দেখেছো। ইউপিএসসিতে প্রচুর পদ রয়েছে, যেরকম আইপিএস, আইআরএস, আইএফএস। আইএএসের সাথে সাথে এবার আইএএস হওয়ার জন্য তোমাকে সর্বভারতীয় মানে অল ইন্ডিয়া র্যাঙ্কে 100 হতে হবে। 100-এর 100 জনের মধ্যে তোমাকে থাকতে হবে, তাহলেই তুমি আইএএস যে পদ সেটা হওয়ার জন্য তুমি এলিজেবল। ইউপিএসসি এক্সাম কীভাবে হয়? ইউপিএসসি এক্সাম 3টি স্টেপে হয়। তো প্রথম স্টেপ প্রিলিমস। প্রিলিমস ক্র্যাক করতে গেলে তোমাকে অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স মানে মাল্টিপল চয়েস কোশ্চেন্স তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে। সেকেন্ড হচ্ছে মেন্স। মেন্সের ক্ষেত্রে তোমাকে লং অ্যান্সার টাইপ কোশ্চেন লিখতে হবে, বড় বড় কোশ্চেন তোমাকে লিখে সেই পরীক্ষাটাকে অ্যাটেম্প্ট করতে হবে। থার্ড স্টেপ হচ্ছে ইন্টারভিউ, আর এটাকে আমরা বলি পার্সোনালিটি টেস্ট, মানে এখানে তোমার সাইকোলজি টেস্ট করা হবে যে তুমি এই চাকরির জন্য ফিট কি ফিট না। তার জন্য 5 নাম্বার যে পয়েন্টটা রয়েছে যে তুমি এই চাকরির জন্য যোগ্য কি যোগ্য না, তা কীভাবে বুঝবে, তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কারণ ইন্টারভিউতে তুমি যদি ফেল করো, তোমায় কিন্তু আবার প্রথম থেকে প্রিলিমস দিতে হবে, তারপরে মেন্স দিতে হবে, তারপরে আবার ইন্টারভিউতে আসতে হবে। তো এইভাবে অনেকেই মেন্সে পাস করেছে কিন্তু ইন্টারভিউতে ফেল করে গেছে বারংবার। সিলেবাস কি? সিলেবাস ইন্টারনেটে ভুড়ি ভুড়ি পড়ে আছে, অনেকগুলো ভিডিও রয়েছে, কিন্তু আমি রেকমেন্ড করব ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল যে সিলেবাস সেটাকে একবার পড়ে নাও, পড়ার পর ভিডিওগুলোকে দেখো। প্রিপারেশন কীভাবে করবে? দেখো, প্রিপারেশন করার আমি 3টি স্টেপ বানিয়েছি, আর এটা হচ্ছে মেইন পয়েন্ট এই ভিডিওর, একদমই গুরুত্বপূর্ণ পয়েন্ট, মন দিয়ে শুনবে। 3টি মানে বডি, মাইন্ড অ্যান্ড স্টাডি, এই 3টি অ্যাসপেক্ট আমি রেখেছি। তো বডির অ্যাসপেক্টে বলতে গেলে দেখো, হেলদি খাও, কারণ তুমি যদি হেলদি খাও তাহলে তোমার বডি হেলদি থাকবে, বডি সুস্থ থাকবে। তার সাথে বডির মধ্যে একটা জিনিস কাজ করে, কি? মাইন্ড। মাইন্ড তো বডির বাইরে কাজ করে না, বডির ভেতরে কাজ করে। তার জন্য মাইন্ডের যে অ্যাসপেক্ট, তার জন্য বডি হেলদি থাকবে, প্লাস তার সাথে তোমাকে মেডিটেশন করতে হবে মাইন্ডকে শার্প করার জন্য। কারণ মেডিটেশনে আমরা মনোযোগ করি, ফোকাস প্র্যাকটিস করি, তো সেটা তোমাকে হেল্প করবে কিসে? তোমার স্টাডিতে। থার্ড অ্যাসপেক্ট হচ্ছে স্টাডি। যদি বডি আর মাইন্ড ঠিক থাকে তাহলে তুমি স্টাডি করতে বসতে পারো। এবার স্টাডি করতে গিয়েও তোমাকে দুটো অ্যাসপেক্টের দিকে ধ্যান দিতে হবে। প্রথমটা হচ্ছে মেমোরাইজেশন আর সেকেন্ডেরটা হচ্ছে রিভাইজ। তো প্রথমটা নিয়ে কথা বলি, মেমোরাইজেশন কি? দেখো, মেমোরাইজেশন মানে হচ্ছে স্মৃতি ক্রিয়েট করা। তুমি যেটাই পড়ছো সেটা তোমার স্মৃতিতে ক্রিয়েট হচ্ছে, মেমোরি ক্রিয়েট হচ্ছে। সারা দিনের মধ্যে যখন তোমার মন তোমার নিয়ন্ত্রণে থাকে, মানে যখন তুমি ফোকাসড থাকো, তখন তুমি পড়তে বসবে। একটা জিনিস তোমরা ধ্যান রাখতে পারো, এটা হয়তো সবার ম্যাচ করবে, যে আমরা যখন ঘুমোতে যাই আর যখন ঘুম থেকে উঠি, ওই টাইমে আমাদের মাইন্ড একটু দুর্বল হয়ে পড়ে। তখন আমাদের মাইন্ডকে ধরতে হবে, আর মাইন্ডকে তখনই নিয়ন্ত্রণ করে ওই টাইমে যদি আমরা স্টাডির মধ্যে মেমোরাইজ করতে মানে মুখস্থ করতে যদি বসাতে পারি তাহলে বেস্ট। তো মেমোরাইজ হয়ে গেল, এইবার করতে হবে রিভাইজ, সেকেন্ড অ্যাসপেক্ট। রিভাইজ কীভাবে করবে? দেখো, 4 ঘন্টা তুমি পড়লে, এইবার বাকি 4 ঘন্টা তোমাকে রিভাইজ করতে হবে। ধরো তুমি সকালে ভোরবেলা উঠে পড়াশোনা করলে, মুখস্থ করলে, অ্যান্ড রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে যেটা তোমার মন ঠিকঠাক থাকে তখন তুমি রিভাইজ করলে। আর রিভাইজ অলওয়েজ যে স্মৃতিগুলো আমরা ক্রিয়েট করেছি সেই স্মৃতিগুলোকেই করা হয়। ক্লিয়ার? তো রিভাইজ যদি না করো তাহলে তোমার মনে থাকবে না। আর এই রিভাইজ করলে কেন মনে থাকবে সেটা সায়েন্টিফিক ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, সেটা দেখতে পারো। দেখলে পরে আই থিঙ্ক তোমাদের হেল্প হবে, অ্যান্ড ওটা পুরোটাই সায়েন্টিফিক ভিডিও একটা, আর তোমাদের ভাষাতেই বলো যাতে তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারো। আর বিশেষ নোট, যে রিভাইজ কিন্তু প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টার মিনিমাম 5 বার করে কিন্তু করতেই হবে। তার জন্য তুমি চার্ট বানাতে পারো, চার্ট ইউজ করতে পারো। তো তুমি চাকরির জন্য যোগ্য কিনা, এবার দেখো, তুমি
এই কেরিয়ার অপশনের জন্য ফিট কিনা, মানে এই ইউপিএসসি এক্সাম ক্র্যাকের জন্য ফিট কিনা সেটা না জেনে তুমি যদি এই লাইনে ঢুকে পড়ো, তো তুমি নিজেকে টর্চার করবে 3-4 বছর 5 বছর, তারপর তুমি সেখান থেকে বেরিয়ে যাবে। অ্যান্ড ইউপিএসসি নাম শুনলেও তোমার মাথা গরম হয়ে যাবে। প্রথমে এটাই ভালো না যে তুমি ফিট কিনা, তুমি এলিজিবল কিনা এই লাইনে ঢোকার জন্য, সেটাকে জেনে নাও। 3টে প্রশ্ন করব তোমাকে, 3টে প্রশ্নের উত্তর হিসাবে তুমি এই লাইনে ফিট কিনা তুমি নিজেই বুঝে যাবে। তোমাকে 8 ঘন্টা পড়তে হবে এই ইউপিএসসি পরীক্ষা ক্র্যাক করার জন্য। তুমি পড়াশোনা করছো, এবার ধরো একদিন পড়াশোনা মিস গেল, তোমার মনে কি জন্মাবে? ভয় না দুঃখ? ভয় মানে যে এরম পড়লাম না, আমাদের সিলেবাস শেষ হবে না, নাকি দুঃখ যে এলাম পড়লাম না, আমার মনটাই খারাপ হয়ে গেল, পড়লে পড়ে ভালো ছিল? বেসিক্যালি পড়াটা কি তোমার হবি যে তুমি না পড়লে তোমার মন খারাপ হয়ে যায়, নাকি পড়াটা তোমার মজবুরি যে পড়তেই হবে ভাই যাই হয়ে যাক না কেন? যদি পড়া তোমার হবি হয় তাহলে পৃথিবীর কেউ তোমাকে ইউপিএসসি কোনো এক্সাম ক্র্যাক করতে আটকাতে পারবে না। যদি ক্র্যাক করতে নাও পারো, অ্যাটলিস্ট তুমি হ্যাপি থাকবে। আর যদি পড়া তোমার মজবুরি হয়, ক্র্যাক করতে না পারলে লাস্টে একটা অপশন তো রয়েছে যেটা কোটাতে হয়, কি? সুইসাইড। তো ওই জন্য আগে নিজেকে দেখো, নিজেকে প্রশ্ন করো, আর কমেন্টে কিন্তু প্রশ্নের উত্তরটা লিখবে। সেকেন্ড প্রশ্ন, যে তুমি ধরো ইউপিএসসি এক্সামটা ক্র্যাক করতে পারলে না, তাহলে কি তুমি রিগ্রেট ফিল করবে? মানে বলবে যে আমি ভালো না, আমি খারাপ, আমার ব্রেন ভালো না, এটা করবে? নাকি বলবে যে অ্যাটলিস্ট আমি ট্রাই তো করেছিলাম, অ্যাটলিস্ট আমি এই কেরিয়ার অপশনে এসে নিজের বেস্ট দিয়েছি, এবার হয়নি। কারণ কোটি কোটি ছেলেমেয়ের মধ্যে সবাইকে তো চাকরি কেউ দিতে পারবে না। ইউপিএসসিতে 1000 জনই সিলেক্ট হবে, তার মধ্যে 100 জন আইএস অফিসার হবে। তো দ্যাটস ওকে। যদি এরকম মনোবৃত্তি হয় যে ইটস ওকে, এই লাইনের জন্য তুমি স্বাগত, ওয়েলকাম, চলে আসো। আর যদি মনে হয় ভাই না পারলে পরে নিজেকে নিজে খারাপ মনে হবে, বাড়িতে মুখ দেখাতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবে না, সবাই তোমাকে একটা ছোট করে দেখবে, এই মনোবৃত্তি তোমার থাকে, তাহলে এটাই বেটার, এই লাইনে এসোই না, অন্য কোনো লাইনে যাও, বেটার করতে পারবে। থার্ড অ্যান্ড লাস্ট প্রশ্ন, দেখো পড়াশোনা, হ্যাঁ তুমি কোচিংয়ে টাকা দিচ্ছ, সেটাও একটা ইনভেস্টমেন্ট, আর কোচিং করা উচিত। স্ট্রাকচার্ড একটা তুমি সিলেবাস পেয়ে যাবে, আর স্ট্রাকচার্ড একটা মেথড পেয়ে যাবে, যেভাবে পড়ে অনেকে সাকসেসফুল হয়েছে। সাথে সাথে যে টাইমটা দিচ্ছ সেটাও একটা কিন্তু বড় ইনভেস্টমেন্ট। তো তুমি কি তুমি কি ভগবানের নামে চলে এসছো যে হ্যাঁ যা হবে 10 বছর 20 বছর লাগিয়ে আমি প্রিপারেশন করতে করতে যে ইগোকে বুস্ট করবো যে আমি তো প্রিপারেশন তো করছি, এটা কিন্তু ইগোকে একটা বুস্ট করা হলো। তো তোমাকে দেখতে হবে ফার্স্ট ফেল, মানে তাড়াতাড়ি ফেল করে যাও, তাড়াতাড়ি ব্যর্থ হওয়ার হবে। 2 থেকে 3 বছর নিজের টাইম দাও যে আমি 2 থেকে 3 বছর ট্রাই করবো, যদি না হয় আমার নিজের ব্যাকআপ অপশন রেডি করবো, বিজনেস, ফ্রিল্যান্সিং। লাস্টে সবার শেষে একটাই কথা থাকবে যে তুমি ইনকাম করতে পারছো কি পারছো না। তো এই 3টা প্রশ্নের যে উত্তর তোমার মনে আসবে সেটা কমেন্টে লিখে ফেলো। যদি কমেন্টে লিখতে নাও চাও, খাতায় লিখে ফেলো, আর তারপরে নিজেকে ডিসাইড করতে বলো যে তুমি কি পরীক্ষার জন্য ফিট কি ফিট না। যদি ফিট না হও, নির্দ্বিধায় পরীক্ষার আশা ছেড়ে দাও, কারণ ইউপিএসসি ছাড়াও জগতে অনেক কিছু রয়েছে। আর যদি মনে হয় তুমি ফিট, তুমি অ্যাটলিস্ট এই ফিল্ডে আসো। আর আসবে যখন এই মনোবৃত্তি নিয়ে আসবে যে আমি মানুষের জন্য কাজ করব, সার্ভিস দেব, অনেস্টি নিয়ে কাজ করব। আর যদি অনেস্টি নিয়ে কাজ করতে না পারি, রিজাইন দিয়ে চলে আসবো। অনেক আইএস অফিসার আছে যারা রিজাইন দিয়ে আজকে নিজের বিজনেস করছে। ইউপিএসসি এক্সাম পাস না করলে জীবনে কিছুই করা যাবে না সেটা না, কি ইনকাম অপরচুনিটিস থাকবে সেটা নিয়েও ভিডিও আসবে ইন ফিউচার। আমি চাই না ইউপিএসসির যে ফিল্ড সেটাতে অনেক ভিড় বাড়ুক, তার জন্য এই ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধব ভাই বোন সবার সাথে শেয়ার করতে পারো। আর আমি জানি তোমরা সাবস্ক্রাইব লাইক করতে পারো, তাহলে করছো না কেন? এখনই সাবস্ক্রাইব লাইক করে ফেলো। অ্যান্ড তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর পরবর্তী কী টপিক নিয়ে তোমরা ভিডিও চাও। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।